আসসালামু আলাইকুম গাইস, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করব। যারা নতুন আছেন এবং যারা পুরাতন আছেন, ঠিক আছে, যারা এই বিষয়ে অবগত না তাদের জন্য এই ভিডিওটা অনেক ফুল হেল্পফুল হবে। আশা করি ভিডিওর পুরোটা দেখবেন, স্কিপ না করে। আমরা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা যারা পেজ আসলে ক্রিয়েট করি, অনেক সময় ভুলবশত আমরা হচ্ছে যেই ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করি, কিছুদিন পর আমরা সেই ক্যাটাগরি নিয়ে কাজ করতে ইন্টারেস্ট না, কাজ করতে ইচ্ছা হচ্ছে না, আমরা অন্য নতুন একটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করতে চাই। কিন্তু আমাদের পেজে যে ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করবো, চেঞ্জ করলে ভালো হবে কিনা, নাকি আসলে আমাদের পেজের কোনো ইফেক্ট করবে, সেই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো এবং আপনাদেরকে পেজের ক্যাটাগরিগুলো চেঞ্জ করে, ঠিক আছে, একবার পুরোপুরি কাস্টমাইজ করে আমি আপনাদেরকে আজকে স্ক্রিনশটে দেখিয়ে দেবো। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা হচ্ছে স্ক্রিন না করে পুরোটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখন মোবাইল স্ক্রিনে চলে যাবো, তারপর আপনাকে গাইড বাই আমি আমাদের কিভাবে আসলে পেজের ক্যাটাগরি চেঞ্জ করতে হবে এবং কি করতে হবে বিস্তারিত বিষয়গুলো এবং আমাদের ভিডিওতে শেয়ার করবো। লেটস গো। তো আমি সেই কাজটি করার জন্য আমি সর্বপ্রথম আমাদের চলে যাব হচ্ছে আমাদের যে আমাদের অ্যাপের ভিতরে আমরা চলে যাব, ফেসবুকের মধ্যে আমরা চলে যাব। আমরা এখন আমাদের ফেসবুকের মধ্যে আমরা ঢুকে পড়লাম। তো আমাদের যে পেজটার মধ্যে আমরা হচ্ছে আগে আমি আমার যে পেজটার মধ্যে আমি কাজ করতাম, বড় পেজটার মধ্যে, সেই পেজ আমি গেমিং নিয়ে কাজ করতাম। তো এখন চাচ্ছি আমার গেমিংটা আমি চেঞ্জ করে আমি অন্য একটা ক্যাটাগরি নিয়ে কাজ করার জন্য, ভয়েস ভিডিও নিয়ে কাজ করার জন্য। সেই জন্য আসলে এখন মন চেঞ্জ হয়েছে অনেকদিন পরে, পেজটা আসলে অনেক বড় হয়ে গেছে। এরপর আমার আসলে মন মানসিকতা সব কিছু চেঞ্জ হয়েছে, সেই ভিডিও আমি চেঞ্জ করে ফেলছি এবং আপনাদেরকে ভিডিও করে আমি এই ভিডিওটা উপহার দিচ্ছি। আপনারা কিভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে, চেঞ্জ করলে আসলে ভালো হবে না খারাপ হবে, সেই বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করবো। তখন আমার পেজের মধ্যে আমি চলে আসলাম। আপনারা এখানে দেখছেন আমার এই পেজটা। এখান থেকে আমার প্রোফাইলের মধ্যে আমি এখানে ক্লিক করবো। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা অবশ্যই আপনারা এখানে দেখতেছেন আমার পেজের নাম হচ্ছে মামুন সোলডিয়ার। তো আমি হচ্ছে আগে গেমিং প্ল্যাটফর্ম নিয়ে আমি কাজ করতাম, ঠিক আছে। তা আমার এখানে ফলো আসে ফ্যামিলির সদস্য কতজন আপনারা এখানে দেখতেছেন, ঠিক আছে। প্রাইস 55,000 এরপর, ঠিক আছে, 55,000 আছে আমার ফ্যামিলির সদস্য আছে। আরও বাড়তো, কিন্তু আমি ইন্টারেস্ট না, এখন আমি গেমিংটা আসলে বাদ দেওয়ার জন্য চাচ্ছি। সেই জন্য আমি আমার যে পেজের ক্যাটাগরি যা কিছু সম্পূর্ণ চেঞ্জ করা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। তো আপনারা এইভাবে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি আমার পেজের যে এখানে চলে আসলাম। তো এখান থেকে আসার পর আমরা স্ক্রল করে একটু নিচে যাবো। এখানে দেখতেছেন আমরা হচ্ছে এখানে অলরেডি আপনারা দেখছেন সি সিইও অ্যাবাউট ইনফো, এটার মধ্যে আমরা চলে যাব। সিও ট্যাবে চলে যাওয়ার পর তো এখান থেকে আপনারা অলরেডি দেখতেছেন এখানে হচ্ছে আমার যে পেজের যে ক্যাটাগরি এখানে শো করতেছে। এখান থেকে একটা এডিট বাটন আছে, এই এডিট বাটন আপনারা ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর আপনার যে পেজের ক্যাটাগরিটা কি ক্যাটাগরি আপনি দিবেন, কি ক্যাটাগরির মধ্যে আপনি কাজ করবেন, ঠিক আছে। তো অনেকে আছে ভিডিও ক্যাটাগরি না কাজ করে, শুধুমাত্র আপনি যদি আপনার হচ্ছে ডিজিটাল ক্যাটাগরি দেন, আপনার হচ্ছে নিজের ভয়েস ভিডিও দেন, ব্লগ ভিডিও দেন, সব কিছু আপনি দিতে পারবেন। আমি সবচেয়ে আপনাকে রিকমেন্ড করবো আপনার হচ্ছে ডিজিটাল ক্যাটাগরি দেন, যেটা হচ্ছে বর্তমান হচ্ছে সবাই আসলে এই ক্যাটাগরি নিয়ে কাজ করে। তো আমি এখান থেকে সার্চ করবো এখানে ডিজিটাল, তারপর হচ্ছে ডিজিটাল, অলরেডি চলে আসলো ডিজিটাল ক্যাটাগরি, এটা চলে আসলাম। এখান থেকে ক্লিক করলাম। এখানের মধ্যে অলরেডি দেখতেছেন এখানে হচ্ছে রাইট বাটনে ক্লিক হয়ে গেছে। তো এখান থেকে রাইট বাটনে যদি ক্লিক করে এখানে নিচে দেখতেছেন অবশ্যই এখানে হচ্ছে সেভ। এখানে হচ্ছে সেভের মধ্যে ক্লিক দিলে আমার ক্যাটাগরিটা এখন আশা করি চেঞ্জ হয়ে যাবে। তো আমি সেভের মধ্যে ক্লিক করলাম, দেখেন আমার ক্যাটাগরিটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমার ক্যাটাগরিটা ছিল গেমিং, তো আমার ক্যাটাগরি এখন চেঞ্জ হয়ে হচ্ছে ডিজিটাল ক্যাটাগরি হয়ে গেছে, এখানে দেখতেছেন। তো আমি এখানে ব্যাক নিয়ে নেবো। এখন আমার পেজের মধ্যে যা কিছু ছিল, আমার যে ইউটিউব চ্যানেল ছিল, আমার যে ইনস্টাগ্রাম ছিল, সব কিছু হচ্ছে গেমিং প্ল্যাটফর্ম নিয়ে। তো আমি সবগুলো এখানে হচ্ছে চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে। এখানে হচ্ছে আমি সবগুলো চেঞ্জ করে শুধুমাত্র আমার ইমেলটা রাখছি। এখান থেকে আমার সবগুলো আছে আমি অলরেডি এখান থেকে সরিয়ে ফেলছি। নতুনভাবে আমি ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার যা কিছু সবকিছু আমি এখানে বসাবো। তো এখানে আমার হচ্ছে এখন ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। এখন আমার পেজের ক্যাটাগরি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতেছেন ডিজিটাল ক্যাটাগরি, আপনারা এখানে অলরেডি দেখতেছেন ডিজিটাল ক্যাটাগরি, আমার পেজের যে ক্যাটাগরিটা ডিজিটাল ক্যাটাগরি। তো এখান থেকে এখন আমার হচ্ছে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হবে। আমি এখন প্রোফাইলে ক্লিক করলাম। এখানে ক্লিক করার হচ্ছে সি প্রোফাইল পিকচার, এখানে সোসিয়েট প্রোফাইল পিকচার আমি নিচে ক্লিক করবো। তো এখানে ক্লিক করে আমার সম্পূর্ণ কিছু এখানে শো করতেছে, ঠিক আছে। এখান থেকে আমার যে প্রোফাইল পিকচার আমি দেবো সেই প্রোফাইল পিকচার আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমার পেজের প্রোফাইল পিকচারটা এখানে দিয়ে দিছি। এখান থেকে পরবর্তী আমি কাস্টমাইজ করে আপনাদের দেখানোর সাথে এবং আমার পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করবে এবং আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা আমি আপনাদেরকে উপহার দিচ্ছি। তো এখানে আমাদের সেভ বাটন আমি ক্লিক করে দিচ্ছি। এখন আমার সেভ বাটন ক্লিক দিয়ে আমার যে প্রোফাইল পিকচারটা চেঞ্জ হবে। এখান থেকে আমি একটা কভার ফটো দিব। আমার যে কভার ফটোটা চেঞ্জ করে বলতে, কারণ আমি যে নতুন ক্যাটাগরি কাজ করতেছি এখন সব কিছু চেঞ্জ করে বলতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি কভার ফটোতে ক্লিক করলাম। এখানে সোসিয়ে কভার ফটো, পুরোটা কভার ফটো। এখানে হচ্ছে আমার হচ্ছে অ্যালবামের মধ্যে আমি চলে যাবো। এখানে হচ্ছে আপলোড অ্যালবাম। তো অ্যালবামের মধ্যে আসলে সোসিওর এখানে তো নো দেখা যাচ্ছে। এখানে হচ্ছে অ্যালবাম, এবার আপলোড। তো
আমার এখানে আসলে কভার ফটোটা এখন দেখাচ্ছে না, ঠিক আছে, আমি পরবর্তী ইনশাআল্লাহ আমি কভার ফটো দিয়ে দেবো। তো আমার অলরেডি এখানে ক্যাটাগরি চেঞ্জ করা আছে, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার ক্যাটাগরি চেঞ্জ করা আছে, আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করা আছে। এখন আমি নতুন ক্যাটাগরি দিচ্ছি, এখন নতুন ক্যাটাগরিতে আমি ভিডিও আপলোড করব। তো আপনাদেরকে এই ভিডিওটা আমি আপনাদেরকে উপহার দিচ্ছি, আপনারা এভাবে চেঞ্জ করে আপনারা যদি চান, আপনাদের হয়তো অনেক বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেলে আসলে একটু সমস্যা হয়ে যায়, বা আপনার পেজের মধ্যে যে অডিয়েন্সগুলো থাকবে সব অডিয়েন্স হচ্ছে আপনার যে ক্যাটাগরি নিয়ে সেই ক্যাটাগরি অডিয়েন্সগুলো থাকবে। আপনি যখন অন্য ভিডিও যদি দেখবেন তো এই ক্যাটাগরি আসলে অডিয়েন্স থাকবে না, একটু ভিউ আসলে আপনার ডাউন হয়ে যাবে, ঠিক আছে। তবে আপনার একটু কাজ করতে হবে, কয়েকদিন কাজ করলে ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। তবে ছোট অবস্থায় আপনার যখন 2000 3000 সর্বোচ্চ 5000 যখন থাকে, তখন আপনি চাইলে খুব সহজে অনায়াসে আপনার ক্যাটাগরিতে চেঞ্জ করে আপনি নতুন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন, এবং আমার যে ভিডিওর যে মেইন টপিকটা, সেই টপিকটা আপনারা বুঝতে পারছেন। আশা করি যদি বুঝতে পারেন, সুন্দর একটা গঠনমূলক একটা কমেন্ট করবেন, আর ভিডিওটা একটা লাইক দিয়ে যদি পারেন এটা শেয়ার করে ভালোবাসা দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।